শুভেচ্ছা সবাইকে। আজ আমরা পড়ব সুফিয়া কামালের একটি অনন্য ও প্রেরণামূলক কবিতা, জাগো তবে অরণ্য কন্যারা। এই কবিতার মূল ভাব প্রকৃতি ও পরিবেশ সচেতনতা নিয়ে। কবি আমাদের দেখান, বন ও বৃক্ষ নষ্ট হলে শুধু প্রকৃতি নয়, মানুষ এবং জীবজগতও কষ্ট পায়। তিনি অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, যেন পৃথিবী আবার সবুজে, ফুলে ফলে, প্রাণে ভরে ওঠে। এই পাঠের মাধ্যমে আমরা প্রকৃতির সৌন্দর্য অনুধাবন করব, তার প্রতি সহানুভূতিশীল হব এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার অনুপ্রেরণা পাব। বইয়ের ১১৯ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। জাগো তবে অরণ্য কন্যারা। সুফিয়া কামাল। মৌসুমি ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর। চারিদিকে শুনি হাহাকার, ফুলের ফসল নেই, নেই কারো কণ্ঠে আর গান। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, প্রাণহীন সব মুখ ম্লান। মাটি অরণ্যের পানে চায়, সেখানে খড়িছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়। জাগো তবে অরণ্য কন্যারা, জাগো আজি। মর্মরে মর্মরে ওঠে বাজি, বৃক্ষের বক্ষের বনহি জ্বালা। মেলি লেলিহান শিখা, তোমরা জাগিয়া ওঠো বালা। কঙ্কনে তুলিয়া ছন্দ তান, জাগাও মুমূর্ষু ধরা প্রাণ। ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি। আত্মার আনন্দ আনো, আনো যারা রহিয়াছে জাগি। তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন, তার তরে ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে। অংশবিশেষ, শব্দার্থ ও টিকা। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি, প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত। ম্লান, মলিন, খড়িছে, চুয়ে চুয়ে পড়ছে পল্লব, গাছের নতুন পাতা, ডালের নতুন পাতাযুক্ত আগা। সেখানে খড়িছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়। মাটির মমতার রস পেয়ে বৃক্ষ শাখায় নতুন পাতা গজিয়েছে। জাগো তবে অরণ্য কন্যারা। কবি বৃক্ষ কন্যাদের জেগে ওঠার আহ্বান জানাচ্ছেন প্রকৃতিকে আবার শ্যামল সবুজে ফলে ফুলে ভরিয়ে তোলার জন্যে। বৃক্ষের বক্ষের বনহি জ্বালা। মানুষ প্রকৃতির ওপর হস্তক্ষেপ করাই বন উজাড় হচ্ছে, বৃক্ষ নিধন বাড়ছে। বৃক্ষের বুকে তাই যন্ত্রণার আগুন। মেলি লেলিহান শিখা। কবি তরু কন্যাকে আহ্বান জানাচ্ছেন তার শাখায় শাখায় আগুন রঙা ফুল ফুটিয়ে আকাশে শাখা বিস্তার করতে। কঙ্কন, কাকন, নারীর হাতের অলঙ্কার বিশেষ। মুমূর্ষু, মৃতপ্রায়, মরণাপন্ন, মরে যাচ্ছে এমন। ধরা প্রাণ, পৃথিবীর জীবন। অতন্দ্র, তন্দ্রাহীন, ঘুমহীন, নির্ঘুম, নিদ্রাহীন, নয়ন, চোখ। পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রকৃতি জগতের প্রতি সহানুভূতিশীল হবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী হবে এবং প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় সচেতন হবে। পাঠ পরিচিতি। জাগো তবে অরণ্য কন্যারা। কবিতাটি সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। প্রকৃতির রূপ সচেতন কবি চারপাশের অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত। তাই মৌসুমি ফুলের গান আর তার কণ্ঠে জাগে না, বরং চারপাশে সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তার মন হাহাকার করে ওঠে। কবি তাই অরণ্য কন্যাদের জাগরণ প্রত্যাশা করেন। তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক, ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী, মানুষের অস্তিত্ব রক্ষা পাক বিপন্নতার হাত থেকে। কবি পরিচিতি। সুফিয়া কামাল ১৯১১ সালের ২০শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। সে আমলে মেয়েদের লেখাপড়ার মোটেই সুযোগ ছিল না। তিনি নিজের চেষ্টায় লেখাপড়া শিখে ছোটবেলা থেকেই কবিতাচর্চা শুরু করেছিলেন। কিছুকাল তিনি কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সুদীর্ঘকাল ধরে সাহিত্য চর্চা
সমাজসেবা ও নারীকল্যাণমূলক নানা কাজের সঙ্গে জড়িত ছিলেন। তার কবিতা সহজ, ভাষা সুললিত, ছন্দ ব্যঞ্জনাময়। কবি সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সাঁঝের মায়া, মায়া কাজল, মোর জাদুদের সমাধি পড়ে। তার স্মৃতিকথামূলক গ্রন্থ একাত্তরের ডায়েরি, শিশুদের জন্য তিনি লিখেছেন ইতল বিতল ও নউল কিশোরের দরবারে। কবি সুফিয়া কামাল তার কবি প্রতিভার জন্য অনেক পুরস্কার লাভ করেছেন। সেসব হল বাংলা একাডেমি পুরস্কার, মোহাম্মদ নাসিরুদ্দিন স্বর্ণপদক, ২১শে পদক, বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার, মুক্তধারা ও স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি। তিনি ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ক। প্রকৃতিতে রক্ষার ভাবনা নিয়ে বিভিন্ন উক্তি যুক্ত করে পোস্টার তৈরি করো। পোস্টারের শিরোনাম প্রকৃতি রক্ষা সমান জীবন রক্ষা। উক্তি সমূহ প্রকৃতি আমাদের শিক্ষক, তাকে রক্ষা করো, সে তোমাকে বাঁচাবে। প্রতিটি গাছ হল প্রাণের প্রতিশ্রুতি, একটি বৃক্ষ রক্ষা মানে কোটি প্রাণ বাঁচানো। ফুল ফুটুক, বন শ্যামল হোক, মানবতার জন্য প্রকৃতির যত্ন নিতে হবে। বৃক্ষ রক্ষা, জীবন রক্ষা। প্রকৃতি নষ্ট হলে আমরা নিজেই হারাব। প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি নদী, প্রতিটি বন আমাদের জীবনের অংশ। পোস্টারের ভিজুয়াল আইডিয়া ফুল ও বৃক্ষের ছবি, সবুজ বন, মৌসুমি ফুল, উজ্জ্বল সূর্যোদয়, মানবিক ছোঁয়া, মানুষ গাছের কাছে পানি দিচ্ছে, শিশুরা গাছ লাগাচ্ছে। সংরক্ষণ বার্তা আজ গাছ লাগাও, আগামীকে বাঁচাও। রঙের ব্যবহার সবুজ, নীল ও হলুদ প্রধান। প্রকৃতির প্রাণবন্ত রূপ ফুটাতে খ। বাড়িতে একটি গাছ লাগাও এবং এই ছবি শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করো। ধাপ ১ গাছ নির্বাচন। যদি ছোট গাছ লাগাতে চাও তবে মর্নিং গ্লোরি, ডালিয়া, বেলি বা পটচারি গাছ ভালো হবে। যদি বড় গাছ লাগাতে চাও তবে আম, জাম, তেঁতুল বা নারকেল ব্যবহার করা যেতে পারে। টিপস বাড়ির ছাদ, বারান্দা বা উঠোনে এমন জায়গা বেছে নাও যেখানে সূর্য আলো ঠিকমতো পায়। ধাপ ২ লাগানোর প্রস্তুতি। একটি ভালো মাটির পাত্র নাও। মাটির সাথে জৈব সার মিশাও। গাছের মূল সাবধানে মাটির মধ্যে বসাও। পর্যাপ্ত পানি দাও। ধাপ ৩ পরিচর্যা। প্রতিদিন পানি দাও, কিন্তু অতিরিক্ত পানি দেবে না। হালকা জৈব সার প্রতি মাসে দিতে পারো। ধীরে ধীরে গাছ বড় হয়ে উঠবে। ধাপ ৪ শ্রেণীকক্ষে প্রদর্শন। গাছের ছবি ফটোগ্রাফ বা স্কেচ করে নাও। ছবির পাশে লিখো গাছের নাম, লাগানোর তারিখ, গাছের যত্নের সংক্ষিপ্ত বিবরণ। শ্রেণীকক্ষে আমার ছোট বোন বা গ্রিন কোনা নামে একটি কোনা বানিয়ে ছবিটি প্রদর্শন করো। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। ১ মৌসুমী ফুলের গান কার কণ্ঠে আর জাগে না? খ। সুফিয়া কামালের। ২ কবি কেন ব্যথিত হন? গ। অরণ্য নিধন লক্ষ্য করে। ৩ কবি অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন কেন? খ। মানুষের অস্তিত্ব রক্ষার জন্য। নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলছে। এই বাড়তি জনসংখ্যার জন্য প্রতিনিয়ত কমছে আবাদি জমি, বন, জঙ্গল। ফলে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, ঘটছে পরিবেশ বিপর্যয়। বিষয়টি উপলব্ধি করে মফিজ খাঁ এবং আমিনা বেগম বৃক্ষমেলা থেকে প্রচুর চারা কিনে এনে এলাকার শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন। ৪ উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাটি জাগো তবে অরণ্য কন্যারা কবিতার কোন অবস্থাকে নির্দেশ করে? খ। বৃক্ষ শূন্য পৃথিবী। ৫ এই অবস্থা থেকে মুক্তির জন্য জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হল
আই লাগাও গাছ, বাঁচাও দেশ। ই বৃক্ষ মাটির মুক্তিদাতা। ই চারিদিকে সবুজের সমারোহ সৃষ্টি হোক। নিচের কোনটি ঠিক? ঘ আই ই ও ই। সৃজনশীল প্রশ্ন। ১ দোয়েল পাখি বাসা বেঁধেছে জবা গাছে। সোহেল তার নতুন ঘর তোলার জন্য আঙিনার অন্যান্য গাছের সাথে জবা গাছও কেটে ফেলে। দোয়েলের চোখে মুখে বাসা হারানোর বেদনা। দোয়েল আর গান গায় না, ফুলের সাথে খেলা করে না। অন্যদিকে নিলয় তার বাড়ির আঙিনার খালি জায়গায় ফুল, ফল ও অন্যান্য গাছ লাগায়। গাছগুলোকে সে নিজের মতো ভালোবাসে। তার বাগান দেখে সকলের চোখ জুড়ায়। পাখিরা তার বাগানে চলে আসে। তারা গাছে গাছে ঘুরে বেড়ায়। বিভিন্ন ফলের গাছ থেকে খাদ্য জোগাড় করে। ফুলের সাথে খেলা করে, গান গায়। দিনের শেষে নিশ্চিন্ত মনে বাসায় ফিরে ঘুমায়। নিলয়কে দেখে অনেকেই গাছ লাগাতে উদ্বুদ্ধ হয়। ক গাছের নতুন পাতাকে কি বলে? গাছের নতুন পাতাকে বলা হয় পল্লব। খ বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা বলতে কি বোঝানো হয়েছে? বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা বলতে কবি বুঝিয়েছেন বৃক্ষের বুকের মধ্যে যন্ত্রণার আগুন। অর্থাৎ মানুষের অযথা হস্তক্ষেপ ও বন উজাড়ের কারণে বন প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বৃক্ষ যেমন আহত হচ্ছে, তেমনি প্রকৃতিও কষ্ট পাচ্ছে। গ দোয়েলের অভিব্যক্তিতে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। দোয়েলের অভিব্যক্তিতে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি এবং ফুলের ফসল নেই নেই কারো কণ্ঠে গান বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ব্যাখ্যা দোয়েল পাখি যখন তার বাসা হারায় তখন তার দৃষ্টি ভীত এবং প্রাণহীন হয়ে যায়, আর গান করে না। এটি কবিতায় যে মানুষের বা প্রাণীর দৃষ্টি ভয়, প্রাণশূন্যতা এবং হাহাকার দেখানো হয়েছে, তার সাথে সম্পূর্ণ মিল রয়েছে। ঠিক যেমন কবি দেখান, যখন বন প্রকৃতি ক্ষয়প্রাপ্ত হয়, তখন জীবজগৎ কষ্টে ভোগে, প্রাণহীন হয়ে পড়ে এবং প্রকৃতির আনন্দ আর অনুভূত হয় না। নিলয়ের উদাহরণ থেকে দেখা যায়, যত্ন ও গাছরোপণের মাধ্যমে আবার জীবন ও আনন্দ ফিরিয়ে আনা যায়, যা কবিতার জাগো অরণ্য কন্যারা আহ্বানের মূল ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঘ উদ্দীপকের নিলয়ের কর্মকাণ্ডের মধ্যেই কবির প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যথার্থতা দেখাও। এই বক্তব্য যথার্থ, কারণ নিলয় যে কর্মকাণ্ড করেছে তা সরাসরি কবির প্রত্যাশার সঙ্গে মিলিত। বিস্তারিত ব্যাখ্যা। কবি জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, যাতে পৃথিবীতে ফুল ফল, সবুজ বন এবং জীবজগতের পুনর্জীবন আসে। উদ্দীপকে নিলয় তার আঙিনায় ফুল, ফল ও গাছ লাগিয়েছে। তার যত্নপূর্ণ ব্যবহারে পাখি ফিরে এসেছে, বাগান প্রাণবন্ত হয়েছে এবং মানুষের চোখে আনন্দ ফুটেছে। অর্থাৎ নিলয়ের উদ্যোগ কবির চাওয়া প্রাকৃতিক পুনর্জাগরণের কার্যকর উদাহরণ হিসেবে কাজ করেছে। সুতরাং নিলয়ের কর্মকাণ্ডই কবির প্রত্যাশিত সবুজ পরিবেশ, প্রাণবন্ত বন ও আনন্দময় জীবনকে বাস্তবে রূপ দিয়েছে। ২ সিডরের খবর শুনে মিথিয়ার ভীষণ মন খারাপ। প্রাকৃতিক দুর্যোগে মানুষ ঘর বাড়ি হারা, খাবার নেই, কি ভীষণ বিপন্ন মানুষ। অথচ এর জন্য মানুষই অনেকটা দায়ী। মানুষ গাছ কেটে বন উজাড় করছে, ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এসব দেখে মিথিয়া অনুভব করে একটা কিছু করবে। সে তার বন্ধুদের নিয়ে বাড়ির খালি আঙিনায়, ছাদে গাছ লাগানোর জন্য মানুষকে সচেতন করে তোলে। তাছাড়া গাছ কেটে বন উজাড় করার বিরুদ্ধে সে প্রতিরোধ গড়ে তোলে। সে ভাবে, এই সুন্দর বনই অনেক বেশি ক্ষতির হাত থেকে আমাদের বাঁচিয়েছে। মিথিয়া স্বপ্ন দেখে ফুলে ফলে ভরা সতেজ সবুজ প্রকৃতির। কবি সুফিয়া কামাল এখন আর কিসের গান শুনতে পান না?
কবি সুফিয়া কামাল মৌসুমী ফুলের গান আর তার কণ্ঠে শুনতে পান না। খ। ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি বলতে কবি কি বুঝিয়েছেন? ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি বলতে কবি বুঝিয়েছেন প্রকৃতিতে ফুল ও ফসলের কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব সংকটে পড়েছে, মানুষ ভীত, দৃষ্টি প্রাণহীন, হতাশ ও অনাহারে কষ্টভোগ করছে। গ। মিথিয়ার মন খারাপের বিষয়টির সাথে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার কোন দিকটির মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো। মিথিয়ার মন খারাপের বিষয়টির সাথে জাগো তবে অরণ্য কন্যারা কবিতার ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি এবং ফুলের ফসল নেই কারো কণ্ঠে গান দিকের মিল পাওয়া যায়। ব্যাখ্যা। মিথিয়া প্রাকৃতিক দুর্যোগ ও মানুষ সৃষ্ট পরিবেশ বিপর্যয় দেখে হতাশ এবং ভীত। এটি কবিতায় মানুষের বা প্রাণীর দৃষ্টি ভয় ও প্রাণহীনতার সঙ্গে সম্পূর্ণ মিলিত। যেমন কবি দেখিয়েছেন, বন প্রকৃতি যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন জীবজগৎ কষ্টে ভোগে এবং আনন্দ উল্লাস হারায়। মিথিয়ার অনুভূতিও ঠিক একই রকম, সে দুঃখিত এবং উদ্বিগ্ন। সুতরাং মিথিয়ার মন খারাপ এবং তার সচেতন হওয়ার প্রক্রিয়া কবিতার মূল ভাবের বাস্তব জীবনের প্রতিফলন। ঘ। মিথিয়া যেন কবির সেই অরণ্য কন্যা উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। এই উক্তিটি যথার্থ কারণ মিথিয়া কবির আহ্বান অনুসারে কাজ করছে এবং প্রকৃতিকে পুনর্জীবিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। বিস্তারিত ব্যাখ্যা। কবি জাগো তবে অরণ্য কন্যারা কবিতায় অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, যেন তারা পৃথিবীতে সবুজ বন, ফুল ফল, প্রাণবন্ত জীবন ফিরিয়ে আনতে পারে। মিথিয়া প্রাকৃতিক দুর্যোগ ও বন উজাড়ের কারণে বিপন্ন মানুষ দেখে সচেতন হয় এবং নিজে ও বন্ধুদের মাধ্যমে গাছ লাগানো, বন সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলে। মিথিয়ার স্বপ্ন ও কর্মকাণ্ড, ফুলে ফলে ভরা সতেজ সবুজ প্রকৃতি ফিরিয়ে আনা, কবির প্রত্যাশিত অরণ্য কন্যার কাজের সরাসরি প্রতিফলন। সুতরাং মিথিয়া প্রকৃত অর্থে কবির আহ্বান পালনকারী অরণ্য কন্যা হিসেবে প্রতীয়মান। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।